গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে অক্ষয় তৃতীয়ার মন মাতানো অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, হীরের গয়নার মূল্যে 15% ছাড় ও গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে একটি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ। তাছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 3টি করে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা পিএনবির বিপরীতে। শুভ অক্ষয় তৃতীয়া, অক্ষয় হোক তৃতীয়া। Sini bekhawa tamo tong Saideman, Jolima, Naislema, Naiman Yangma, Khamrema, Bukharna Musuma, Bunina Sakni Klainana Musuma, Akoro, Abotirakno, Hibia Sak, Jesukana Suridi, Sandi, Kabui Hopung, Sapung, Sandi, Mangla. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন স্বর্ণ কমল। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে সড়ক দুর্ঘটনায় আহত কোনো নাগরিককে গোল্ডেন আওয়ারে জরুরি চিকিৎসা পৌঁছে দিতে ত্রিপুরা সরকার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। গত 21শে এপ্রিল 2025 থেকে শুরু হয়েছে রাহবীর বা গুড স্যামারিটান প্রকল্প। এই প্রকল্পে যে সকল ব্যক্তি মোটামুটি 1 ঘন্টার মধ্যে দুর্ঘটনাগ্রস্তদের চিকিৎসা পরিষেবার আওতায় নিয়ে আসবেন, সেই সহায়তাকারীকে সরকারের পক্ষ থেকে এককালীন 25,000 টাকা ও শংসাপত্র প্রদান করা হবে। তাছাড়া প্রতি বছর 10 জন রাহবীরকে 1 লক্ষ টাকা করে জাতীয় স্তরে পুরস্কৃত করা হবে। এক্ষেত্রে সাহায্যকারী ব্যক্তিদেরকে কোনো ধরনের আইনি ঝামেলায়ও জড়াতে হবে না। আপনার একটি ফোন কল কিংবা সাহসী সিদ্ধান্ত বাঁচাতে পারে একজনের গোটা ভবিষ্যৎ। তাই আপনি কি রাহবীর হতে প্রস্তুত? আজ থেকে প্রতিজ্ঞা করুন, জীবন বাঁচাতে এগিয়ে আসুন। আগামী 21শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে স্বর্ণ শারদিয়ার আকর্ষণীয় অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, রূপোর গয়নার মূল্যে 15% ছাড় ও হীরের গয়নার মূল্যে 15% ছাড়। তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের উপর পাচ্ছেন 250 টাকা ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে 3টি এলইডি টিভি, 3টি স্মার্টফোন ও 3টি হোম অ্যাপ্লায়েন্স জেতার সুবর্ণ সুযোগ। এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 27টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। এবার গোপীনাথ জুয়েলার্স এর সাথে সোনা কিনুন নিশ্চিন্তে, কারণ প্রতিটি ক্রয়ে থাকছে অ্যাশিওরড জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা, সেন্ট্রাল রোড, শিলচর, স্টেশন রোড, শ্রীভূমি। শুভ শারদিয়া, শুভ হোক শারদিয়ার উৎসব।
কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে সড়ক দুর্ঘটনায় আহত কোনো নাগরিককে গোল্ডেন আওয়ারে জরুরি চিকিৎসা পৌঁছে দিতে ত্রিপুরা সরকার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। গত 21শে এপ্রিল 2025 থেকে শুরু হয়েছে রাহবীর বা গুড স্যামারিটান প্রকল্প। এই প্রকল্পে যে সকল ব্যক্তি মোটামুটি 1 ঘন্টার মধ্যে দুর্ঘটনাগ্রস্তদের চিকিৎসা পরিষেবার আওতায় নিয়ে আসবেন, সেই সহায়তাকারীকে সরকারের পক্ষ থেকে এককালীন 25,000 টাকা ও শংসাপত্র প্রদান করা হবে। তাছাড়া প্রতি বছর 10 জন রাহবীরকে 1 লক্ষ টাকা করে জাতীয় স্তরে পুরস্কৃত করা হবে। এক্ষেত্রে সাহায্যকারী ব্যক্তিদেরকে কোনো ধরনের আইনি ঝামেলায়ও জড়াতে হবে না। আপনার একটি ফোন কল কিংবা সাহসী সিদ্ধান্ত বাঁচাতে পারে একজনের গোটা ভবিষ্যৎ। তাই আপনি কি রাহবীর হতে প্রস্তুত? আজ থেকে প্রতিজ্ঞা করুন, জীবন বাঁচাতে এগিয়ে আসুন। আগামী 21শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে স্বর্ণ শারদিয়ার আকর্ষণীয় অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, রূপোর গয়নার মূল্যে 15% ছাড় ও হীরের গয়নার মূল্যে 15% ছাড়। তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের উপর পাচ্ছেন 250 টাকা ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে 3টি LED টিভি, 3টি স্মার্টফোন ও 3টি হোম অ্যাপ্লায়েন্স জেতার সুবর্ণ সুযোগ। এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 27টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। এবার গোপীনাথ জুয়েলার্স এর সাথে সোনা কিনুন নিশ্চিন্তে, কারণ প্রতিটি ক্রয়ে থাকছে অ্যাশিওরড জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা, সেন্ট্রাল রোড, শিলচর, স্টেশন রোড, শ্রীভূমি। শুভ শারদিয়া, শুভ হোক শারদিয়ার উৎসব। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে সড়ক দুর্ঘটনায় আহত কোনো নাগরিককে গোল্ডেন আওয়ারে জরুরি চিকিৎসা পৌঁছে দিতে ত্রিপুরা সরকার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। গত 21শে এপ্রিল 2025 থেকে শুরু হয়েছে রাহবীর বা গুড স্যামারিটান প্রকল্প। এই প্রকল্পে যে সকল ব্যক্তি মোটামুটি 1 ঘন্টার মধ্যে দুর্ঘটনাগ্রস্তদের চিকিৎসা পরিষেবার আওতায় নিয়ে আসবেন, সেই সহায়তাকারীকে সরকারের পক্ষ থেকে এককালীন 25,000 টাকা ও শংসাপত্র প্রদান করা হবে। তাছাড়া প্রতি বছর 10 জন রাহবীরকে 1 লক্ষ টাকা করে জাতীয় স্তরে পুরস্কৃত করা হবে। এক্ষেত্রে সাহায্যকারী ব্যক্তিদেরকে কোনো ধরনের আইনি ঝামেলায়ও জড়াতে হবে না। আপনার একটি ফোন কল কিংবা সাহসী সিদ্ধান্ত বাঁচাতে পারে একজনের গোটা ভবিষ্যৎ। তাই আপনি কি রাহবীর হতে প্রস্তুত? আজ থেকে প্রতিজ্ঞা করুন, জীবন বাঁচাতে এগিয়ে আসুন। আগামী 21শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে স্বর্ণ শারদিয়ার আকর্ষণীয় অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, রূপোর গয়নার মূল্যে 15% ছাড় ও হীরের গয়নার মূল্যে 15% ছাড়। তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের উপর পাচ্ছেন 250 টাকা ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে 3টি LED টিভি, 3টি স্মার্টফোন ও 3টি হোম অ্যাপ্লায়েন্স জেতার সুবর্ণ সুযোগ। এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 27টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। এবার গোপীনাথ জুয়েলার্স এর সাথে সোনা কিনুন নিশ্চিন্তে, কারণ প্রতিটি ক্রয়ে থাকছে অ্যাশিওরড জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা, সেন্ট্রাল রোড, শিলচর, স্টেশন রোড, শ্রীভূমি। শুভ শারদিয়া, শুভ হোক শারদিয়ার উৎসব। Shyam Sundar Company Jewelers, Glitteria, everyday diamonds for you. হীরের দুটি দিনের প্রতিটি মুহূর্তে আর তোমার নিজের জৌলুসে। Glitteria, everyday diamonds for you. Shyam Sundar Company Jewelers.
চকোলেটি চকোবিন, স্বাদে ভরা রঙে রঙিন। जों sak sakno बै mangkhojakna musung layo muitok phaijakani musung layo elem baksao kaitani samung phairi hake borok kodok maromui kathang tong sak nana muitok phai tongbaibana Maybe it's in the place where it all began, in the quiet journeys, in the extra miles, in the plans that pave the path. In the sweat after reps, in the passion that drives you, in the trophies, the glories, the stories. Maybe greatness starts somewhere deeper, within the mark you leave wherever you've walked, within the legacy that echoes through time. When greatness lies within, it's rare, it's platinum. The MS Dhoni Signature Edition, jewelry crafted in rare platinum for men of platinum. मैं हूं HIV वायरस, नाम तो सुना ही होगा। मैं धीरे धीरे आपके शरीर में अपनी जगह बना लेता हूं और आपका साथी बन जाता हूं। मैं एक साथी से दूसरे साथी तक 4 मुख्य तरीके से पहुंच सकता हूं। HIV संक्रमित व्यक्ति के साथ बिना कॉन्डम सेक्स करने से, एक ही सुई व सिरिंज का साझा उपयोग करने से, HIV संक्रमित खून चढ़ाने से और HIV संक्रमित मां से उसके बच्चे को। इसलिए मुझे वो लोग बिल्कुल अच्छे नहीं लगते जो मुझसे दूर रहने के लिए हर बार कॉन्डम का इस्तेमाल करते हैं, नशा करते वक्त सुई व सिरिंज शेयर नहीं करते हैं। और देखो जरा, जब खून चढ़वाने की जरूरत पड़ती है तो मान्यता प्राप्त ब्लड बैंक में चले जाते हैं। और খাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একে বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। ए दीदी, मेरा माची लो ना, इसको तो HIV है। अब नहीं चलेगा, इससे गिफ्ट ना लेना, इसे तो HIV है ना। अब नहीं चलेगा। HIV स्टेटस के कारण भेदभाव करना अब नहीं चलेगा, क्योंकि HIV साथ उठने बैठने, साथ खाने पीने और हाँ गिफ्ट लेने से नहीं फैलता।
आपके HIV स्टेटस के कारण कोई भी भेदभाव करता है तो इसकी शिकायत राज्य के ओम्बुड्समैन के पास दर्ज करें, क्योंकि HIV स्टेटस के कारण भेदभाव अब नहीं चलेगा। अब नहीं चलेगा। ये वही HIV पेशेंट है, मुझे नहीं करनी इनकी डिलीवरी। अब नहीं चलेगा। HIV के स्टेटस पर भेदभाव अब नहीं चलेगा। और वैसे भी यूनिवर्सल प्रिकॉशंस के साथ HIV फैलने का खतरा नहीं होता। आपके HIV स्टेटस के कारण कोई भी भेदभाव करता है तो इसकी शिकायत हॉस्पिटल में कंप्लेंट ऑफिसर या राज्य के ओम्बुड्समैन के पास दर्ज करें, क्योंकि HIV स्टेटस के कारण भेदभाव अब नहीं चलेगा। আপনার ধন সম্পদ সুখ সমৃদ্ধি অক্ষয় হোক। শুভ অক্ষয় তৃতীয়া বিশেষ অফার 23 এপ্রিল থেকে 7 মে 2025 পর্যন্ত। প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 400 টাকার ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, রূপোর গয়নার মজুরিতে ও গ্রহরত্নের মূল্যে 20% ছাড়, 100% এক্সচেঞ্জ ভ্যালু পুরনো সোনার গয়নায়। মেগা ড্রতে রয়েছে 3টি স্কুটি, প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া ও উদয়পুর। बॉक्स में आप सबके लिए कुछ एनवेलप्स हैं। आप सब यहाँ आओ और ये एनवेलप्स लो। हम अपनी जिंदगी में अच्छा बुरा सब जानते हैं, लेकिन फिर भी कुछ बातें इग्नोर कर देते हैं, जान के अनजान बन जाते हैं। तो मैंने सोचा जाते जाते याद दिला जाऊं, ताकि पूरी जिंदगी इग्नोर नहीं, याद रखोगे मुझे भी और इन बातों को भी। यदि आप इन कारणों में से किसी के भी संपर्क में आए हैं तो नजदीकी सरकारी अस्पताल में HIV की जांच गुप्त और मुफ्त करवाएं। खामनि खरांबाय नगलाम सुबजागे खायो तेर विश्वकर्मा मताइनि तंथुगमुंगो संसारिदि गयना गान्थिनि चिथि मुंबाय नक नग लुवाजिमुं जेंजाक हाई तंग विश्वकर्मा मताइ आवलि गोनांगै तेरनि तंथुगमुंनि बयाक सिक्साजाक तै बोखावो वाजागै तंग साजगमुंनि ककथाय अ तंथुगमुंनो तैबो संसारिना बागै मा कुंदश्री ज्वेलरी तुबुई फाइका खास हतन जाकनाय ऑफर तंगो रांगसाकनि गयना गान्थिनि मजुरिवो 30% ऑफ बेबाक पाइमुंगो तंगनाय सकात रुफाइनि गयना गान्थिवो तंगनाय 100% ऑफ तै तंगो कचाम कानमानैनो सोलायै कताल कानमानै पाइननि शेप ओ जतो ऑफर किसा जरानि बागैनो तंगनाय 10 सेप्टेम्बर निसिनि 17 सेप्टेम्बर जरा हाइखे अ विश्वकर्मा मतायो गयना गान्थिनि जोंसामुंबाय गोदालदि लगी तंगो मा कुंजश्री ज्वेलरी गयना गान्थिनि बरम हालकनि पुइतु मा कुंजश्री রাধাকৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে শারদীয়া স্বর্ণবাহার 14 থেকে 28 সেপ্টেম্বর 2025 পর্যন্ত বিশেষ অফার। প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে 475 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, সঙ্গে হীরের মূল্যে 5% ছাড়, রূপো ও প্লাটিনাম গয়নার মজুরি এবং গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা লাকি ড্রতে জিতে নিতে পারেন দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক, 100% এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন পুরনো সোনার গয়নায়, আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। এই শারদীয়ায় সোনালী আনন্দে মেতে উঠুক আপনার উৎসব। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল, আগরতলা।
আগামী 21শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে স্বর্ণ শারদিয়ার আকর্ষণীয় অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, রূপোর গয়নার মূল্যে 15% ছাড় ও হীরের গয়নার মূল্যে 15% ছাড়। তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের উপর পাচ্ছেন 250 টাকা ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে 3টি এলইডি টিভি, 3টি স্মার্টফোন ও 3টি হোম অ্যাপ্লায়েন্স জেতার সুবর্ণ সুযোগ। এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 27টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। এবার গোপীনাথ জুয়েলার্স এর সাথে সোনা কিনুন নিশ্চিন্তে, কারণ প্রতিটি ক্রয়ে থাকছে অ্যাশিওরড জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা, সেন্ট্রাল রোড, শিলচর, স্টেশন রোড, শ্রীভূমি। শুভ শারদিয়া, শুভ হোক শারদিয়ার উৎসব। ঢাকের বাদ্য বেজে ওঠে, উৎসব আসে ঘরে। বিশ্বকর্মা পুজোর আনন্দে ঝলমল করুন, গহনায় সোনা ঝরে। ঘরে ঘরে প্রস্তুতি শুরু, আসছে বিশ্বকর্মা পুজো। শহর জুড়ে উৎসবের রং আর সাজের পালা শুরু হয়েছে সব্বার মনে। এই আনন্দকে আরো উজ্জ্বল করতে মা কুঞ্জশ্রী জুয়েলারি নিয়ে এসেছে দুর্দান্ত সব অফার। রয়েছে সোনার গহনার মজুরির ওপর 30% আকর্ষণীয় ছাড়। প্রতিটি কেনাকাটায় থাকছে একদম নিশ্চিত উপহার। রূপার গহনার মজুরির ওপর পেয়ে যান 100% ছাড়। আর আছে পুরনো গহনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগও। এইসব অফার চলবে সীমিত সময়ের জন্যই, 10 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত। তাহলে বিশ্বকর্মা পুজোর গহনার আভা ছড়িয়ে দিন শুধুমাত্র মা কুঞ্জশ্রী জুয়েলারির সাথে। মা কুঞ্জশ্রী জুয়েলারি, গহনার গর্ব, সম্পর্কের আস্থা। This is Nelson Debbarma. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. Chief Minister Dr. Manik Shah today inaugurated a state-level exhibition on the new criminal laws at the indoor exhibition hall in Hapania, stating that if people do not receive timely justice, their faith in the legal system will be lost. He highlighted several key features of the new laws, including the provision of zero FIR. A woman traveling on the Silchar-Agartala train was arrested at Telemara railway station after police and custom officials seized a significant amount of brown sugar from her possession. The incident has caused a major stir in the area. A 22-year-old man, Suleiman Hussain, was found murdered in Sunamura, sparking widespread outrage and commotion in the Vodda subdivision on Wednesday morning. The murder is believed to be a result of a conflict related to a gold smuggling operation. Sunamura police have successfully apprehended a drug peddler and seized a significant quantity of heroin from his residence.
The arrested individual has been identified as Kabir Hussain Sarkar, a resident of Rangamati Ward number 5 in Sunamura Sifaijal district. Acting on a tip-off, police conducted a raid and recovered 12.96 grams of heroin, which was concealed in a soft case. A commemorative event was held at the Ambassa Town Hall organized by the CPIM Dhalai District Committee to mark the first death anniversary of former CPIM All India General Secretary Sitaram Yechuri. The main speaker at the event was CPIM State Secretary Jitendra Chaudhary. He was joined by other senior party leaders, including State Committee member Nirod Shah and CPIM Dhalai District Committee Secretary Anjan Das. Chief Minister Dr. Manik Shah inaugurated the Golden Jubilee celebration of the Government College of Art and Craft, encouraging artists and artisans to leverage artificial intelligence to enhance their work creatively. He made these remarks while addressing an event held on the college campus Tuesday evening. Bringing to you the news of the day. Chief Minister Dr. Manik Shah today inaugurated a state-level exhibition on the new criminal laws at the Indoor Exhibition Hall in Hapania, stating that if people do not receive timely justice, their faith in the legal system will be lost. He highlighted several key features of the new laws, including the provision of Zero FIR, which allows a person to file a complaint at any police station, and the mandatory provision for police to provide a free copy of the complaint received to the complainant. The three new laws, Bharatiya Nyaya Sanhita, Bharatiya Nagarik Suraksha Sanhita, and Bharatiya Suraksha Adhiniyam, were implemented under the leadership of Prime Minister Narendra Modi with the aim of improving the standard of the judicial system and ensuring greater transparency and speed in the process. Speaking at the inauguration, Chief Minister Dr. Manik Shah said that the new laws would bring about many benefits. He noted that they mandate police to submit a complaint to the court within 30 days of receiving it. The laws also provide for lighter sentence for first-time offenders and the option of imposing community service as a form of punishment. Dr. Shah proudly stated that Tripura is the only state in the country to have organized a state-level exhibition to raise public awareness about the new criminal codes. The Chief Minister added that the new laws will make the judicial system more efficient, especially in cases involving women and children. He said that investigation in such cases must be completed within 2 months and the complainant must be kept informed of the progress. Additionally, in cases of crimes against women, the victim's statement must be recorded in the presence of female judicial officer. If one is not available, a male officer can record the statement in the presence of another woman. The accused and the victim must also be provided with copies of the complaint, statement and charge sheet within 14 days of filing. The responsibility for witness protection has been left to the respective states under the new legal framework. এবং তাতে করে আমাদের যে স্ট্যান্ডার্ড অফ যে বিচার ব্যবস্থা সেটা কিন্তু অনেক বেশি হবে। আমার মনে হয় যে এটা একটা সুষ্ঠু বিচারের সত্যিকারের অর্থেই যেভাবে এই তিনটি আইন আনা হয়েছে সেগুলো আগামী দিনে আমাদের সত্যি কাজে আসবে। এখানে নারী ও শিশুদের বিরুদ্ধেও যে তদন্ত করার যে বিষয় সেগুলোকেও সেখানে প্রাধান্য দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে 2 মাসের মধ্যে এই তদন্ত কিন্তু কমপ্লিট করতে হবে। এবং যদি মামলার অগ্রগতি সম্পর্কে আমরা দেখি যে আমি একটা কেস করলাম, কেসের পরে আমি জানি না কি হচ্ছে না না হচ্ছে, তো 90 দিনের মধ্যে যে যিনি কেস করেছেন এবং যার বিরুদ্ধে কেস করেছেন সেগুলো কিন্তু তাদেরকে ইনফরমেশন দিতে হবে। আজকে যারা যে ভিকটিম বিশেষ করে নারী ও শিশুদের তাদেরকে বিনা পয়সায় হাসপাতালে কিন্তু তাদের চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। আমি একটু আগে বলেছি যে ইলেকট্রনিক্সের যে পদ্ধতি সেই পদ্ধতিতে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় আমরা কিন্তু যে কোনো বিষয়ে সেটা আইনের বিষয়ে হোক বা এফআইআর এর বিষয়ে হোক সব জায়গায় তার একটা যে কমিউনিকেশন সেই ব্যবস্থা থাকবে। এখানে বলা হয়েছে অলরেডি যে স্টেটমেন্ট ইন প্রেজেন্স অফ উইমেন ম্যাজিস্ট্রেট, মহিলাদের বিরুদ্ধে যখনই কোনো সমস্যা হয় তাদের যখন স্টেটমেন্ট নেওয়া হয় তো মহিলা ম্যাজিস্ট্রেটের সামনে সেটা রাখতে হবে। কোনো কারণে যদি মহিলা ম্যাজিস্ট্রেট না থাকে
পুরুষ থাকতে পারবে, কিন্তু একজন মহিলা সেখানে থাকতে পারে, যাতে করে তার জবানবন্দি খুব মানে সেই পরিবেশ সেখানে থাকবে, যাতে করে সে প্রপারলি দিতে পারে। 14 দিনের মধ্যে অভিযুক্ত ও ভিকটিম উভয়ই এফআইআর, পুলিশ রিপোর্ট, চার্জশিট, জবানবন্দি, স্বীকারোক্তি সমস্ত কপি তাদের কাছে, মানে তাদের রাইট আছে সেটা পাওয়ার। এখানে অনেক সময় আমরা দেখি যে কোর্টে গেলে যে আজকে এটা আমাদের আরো ডেটের পর ডেট দিতে থাকে, সেই জায়গার মধ্যে এখন বলা হয়েছে যে সর্বোচ্চ 2টি শুনানি মানি করা যাবে, এর বেশি না। স্থগিতাদেশ দেওয়া যায় 2 দিন, এর বেশি না। এখানে আমরা জানি যে ফৌজদারি আইনের যারা সাক্ষী দেন তাদের কিন্তু নিরাপত্তার একটা বিষয় ভেরি ইম্পর্টেন্ট। অনেকে পরবর্তী সময়ে সাক্ষী দিতে চায় না, তো সেই সুরক্ষা যাতে দেওয়া যায়, সাক্ষী সুরক্ষা প্রকল্প সেটা আমাদের স্টেটের উপরে ছাড়া হয়েছে, যে তার জন্য যা যা দরকার স্টেট ইচ্ছে করলে সেটা করতে পারে। সমতা প্রদানের লক্ষ্যে এখন তৃতীয় লিঙ্গের ব্যক্তিদেরও এই যে আইন সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সমস্ত আইনি কার্যক্রম সেটার ইলেকট্রনিক পদ্ধতিতে পরিচালনা করার ভিকটিম, সাক্ষী এবং অভিযুক্তদের সুবিধা হচ্ছে। এর ফলে তাড়াতাড়ি যে আইনি প্রক্রিয়া সেটা ত্বরান্বিত হবে। অডিও ভিডিও রেকর্ডিং ও স্টেটমেন্ট সেগুলো করার জন্য সেই ব্যবস্থা রাখতে হবে। এখানে যারা 15 বছরের কম বয়সের কিশোর আছে বা মহিলা বা 60 বছরের বেশি বয়সী ব্যক্তি, তাদের বা দিব্যাঙ্গন বা গুরুতর অবস্থায় আছেন, গুরুতর অসুস্থ, তাদের ক্ষেত্রে কিন্তু ফিজিক্যালি থানায় না গেলেও চলবে, এবং সেখানে তাদের ওখানে গিয়ে কিন্তু স্টেটমেন্ট নেওয়া যেতে পারে। বিএনএস এর একটি নতুন অধ্যায় এখানে আমার মনে হয় হয়েছে, যে নারী ও শিশুদের জন্য যে বিচার এবং তার যে সুরক্ষা, সেখানে এই ব্যবস্থা এখানে রাখা হয়েছে। The exhibition, which began today, will be open to the public until September 14. Among the dignitaries present at the event were State Chief Secretary J.K. Sinha, Director General of State Police Anurag Dhankar, and the Secretary of the Home Department, along with other senior police officers. Reporter by Pranav from Agartala, Chinikhorang. A woman traveling on the Silchar Agartala train was arrested at Telemura railway station after police and custom officials seized a significant amount of brown sugar from her possession. The incident has caused a major stir in the area. According to Telemura Police Station Officer in charge Jayanta Kumar Dei, police and customs officials were waiting at the station based on a tip-off. When the train arrived and the passenger identified as Madhavi Dei from Karimganj deboarded, she was detained on suspicion. In the presence of Subdivisional Magistrate DCM and other officials, a search of her bag yielded brown sugar with an estimated market value of 60 lakh rupees. Officer in charge stated that a case would be registered against the woman under the NDPS Act and a full investigation will be conducted. Secret information ছিল যে রেলে করে একটা যাত্রী আমাদের তেলিয়ামুড়াতে এসে নামবে, তো এখানে সেই ইনফরমেশনের বেসিসে আমরা স্টাফ নিয়ে এখানে পেতে থাকি। যখন ট্রেনটা আসে, শিলচর ট্রেনটা আসে, তখন ওই সময় অনুমান বিকেল 3:30 হবে। তখন আমরা একজন মহিলা যার নাম মাধবী দে, বাড়ি করিমগঞ্জ, ওনাকে আমরা ডিটেইন করি। ডিটেইন করার পর আমরা ডিসিএম তেলিয়ামুড়া এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেসও কল করি। তো সবার সামনে ওনার ব্যাগ যখন সার্চ করা হয়, সেই ব্যাগ থেকে 15 কেস সব কেস যার মধ্যে ব্রাউন সুগার আছে, এগুলো আমরা উদ্ধার করি। তো
15 কেসের যেগুলো ওয়েট এসছে আমাদের কাছে আনুমানিক ওয়েট 300 গ্রামের মতো হবে, যেটা কমার্শিয়াল কোয়ান্টিটি, যার বাজার আনুমানিক মূল্য 7 লক্ষ টাকার মতো। স্যার এই ব্যাপারে মানে জিআরপি তরফ থেকে কোনো সাহায্য পাওয়া গেছে? এখানে অ্যাকচুয়ালি আমাদের এসবি, আমরা আমাদের সঙ্গে কাস্টমস এবং অন্যরা ছিল, আসাম রাইফেল ছিল, তো আমরা জয়েন্টলি ওটাই করেছিলাম এবং পাশে জিআরপি অন ডিউটিতে ছিল, কিন্তু রেডের সময় আমরা জিআরপি রেডের আমরা খবর করিনি, আমরা অন্য এজেন্সির সঙ্গে মিলে জয়েন্ট রেড করেছি। তারা তো দেখছে রেড করার সময়, ওটা অ্যাকচুয়ালি আমি লক্ষ্য করিনি ওরা আমাদেরকে কি ফলো করলো না করলো। The incident has also raised questions about the role of the government railway police. Reports suggest that the GRP was completely unaware of the operation and its success. Some local sources alleged that officials in charge of the railway station have deliberately turned the area into a drug corridor, either through negligence or complicity. Reporter Bihranmul from Teleamura Chinikhorang. A 22-year-old man, Suleiman Hussain, was found murdered in Sonamura, sparking widespread outrage and commotion in the Vodasa division on Wednesday morning. The murder is believed to be a result of a conflict related to a gold smuggling operation. Sonamura police have detained a woman named Rukhsana Begum from the Vodar village of NC Nagar for questioning in connection with the crime. The incident came to light early morning Wednesday when the victim's body was found abandoned in a car at the Sonamura hospital complex. The assailants had reportedly murdered Suleiman in a secluded location late Tuesday night before dumping his body. A large crowd gathered at the hospital as news of the murder spread, and police were immediately dispatched to the scene. বাংলাদেশ থেকে ভালো ছিল তো কত লুকাইও মেয়ের ঘরে তো বাবা একটু রয়েছে এবারকা সবে কইতে আছে আমার হুতে চোর বাবা পশুদিন তারা এসে কইছে আমরা চোর কোন দ্বারা নদীতে চোর হইয়া যাও আমার হুতে রে আমার সাদেক ভাই এরাই দিছে ও বাবা সাদেকে কইছে কোনটা নিতে না কাইয়া সুন্দর ইবেল কয় কিন্তু তারার নাম এগিয়েছে আমি তো দেখা তাই তুমি নামাজটা হস্তি নাগরি নামাজ আর পড়ি না হিন্দি গেন্দি দিতে পারি গেছে কমাই যাইয়ে তো যাইয়ে রেগে কইয়ে রে এরপরে সুন্দর গাড়ি এসে হাসিমের দোয়ার সামনে কেন গেছে কি কে কইছে যা কে কিছু যাইছে তাদেরকে কইছে কোন লোকে যাচ্ছে কই গেছিল গাড়ি গেছে তো দিছে সুমনের হুঁদিছে সুমনও নাই জামালেরও হুঁদিছে জামালও নাই তেরো কইতে আছে আমার একটা নাতি ইব্বা আরেকটা কালী ছবির খোলা দেখতে আছে কিচ্ছু করতো না আর কাজে দিয়ে খোলা দেখতে আছে কিচ্ছু করতো না আমি কিছু বাবা রে আমার হতে রে তোমরা কিছু কার মাল কান্ত কার মালটা মালটা এটা কার কে কেন তাহলে এখানে আনে দেখে রুকসানা মাল আনে রুকসানার কাছে মাল দেখার আমি একটু জানি না তারা হেলথ আনলে সুমনে আনে আমারগুলা আনে না যে আনে না সুমনে আনলে রুকসানার কাছে রুকসানা কারে দে আমি এটা করতে পারি তারা কারে দে আমি কালকে কইছি শুনছি এ মালটা এমনি টাকার বিনিময়ে কাজ করতে আমার না পাওয়ার পরে শুধু বাড়িতে ধমকি দিতে যাতে জিনিসটা করা আছে তোরা কিছু কথা না কইয়া কালকে সবাই সিনেমার কেরিংটার ভিডিও করছে সবাই সেনাই যা তুই যদি না হয় না সেটা তুই 4 টাকা আটো রেডি এমনি বহুত কথা কইছে তুই যদি জিনিস কে না তুই 4 টাকা এরপরে আজ তুই এক ছেলে
রাত্রে নিয়ে তারা সব মিলি ইটা করছে আমার শাশুড়ি তারপরে দিচ্ছে যে যা তেল তো মা মোবাইলটা তো তুলে যাই একটা গেছে 6:30টার দিকে কালকে লোক গেছে শুনতে লয়ে যাওয়ার পরে আজকে রাত্রে হলে আরো একজন লোক গেছে হ্যারও চাল দিছে সুমনের লোক গেছিল রাত্রে 11টার দিকে তারা বলে চাইলে দিছে তারপরে ভোর সকালে রূপসানা বেগম আর হলো কামাল মিয়ারা লই গেছিল লই যাওয়ার তারা রূপসানা বেগমের চাইলে দিছে তারপরে কামাল মামুনের একটা দিচ্ছে এদিকে রাহাই দেওয়ার মনে তারপরে 6:30টা বাইকের আমি কল দিয়ে আমার বলতে যে শাশুড়ি ভাবি বোন আমার সমুদ্রের বউ যেটা এমনি ভাই মরে গিয়েছে মানে দিনের মারিলে যে ভাই আবার আমি আইয়ে দেখি এই অবস্থা আঘাত আছে হাত কাপড় দিচ্ছে হাতটা দিচ্ছে কাউটা ভিতরে লাঠিকাঠি আছে গলার ভিতরে মানে এটা জানি পাইছে বাঁধনে যারা নিচে আমি দুজন নাম জানি ইকবাল আর হলো সুমন মানে তারা দুজন চিনি বাড়ি কোন জায়গায় সব আড়ালিয়া বাড়ি আর সন্ধ্যা আসতে এসে দেখছিলাম টিভি করে চিনি কোনটারে মালিক কোন জায়গা থেকে মালিক বাংলাদেশের থেকে মালিক কে যে এটা তো কোথাও হয় না মালিক যখন হেগুড়ি দিকে কান কি নাম জানি মানে কেরিং এর দায়িত্বে হ্যাঁ এদিকে দায়িত্ব হ্যাঁ কি করতো মানে মালটা কি করতে হয় মালটা পাইয়া মালিকের কাছে দিয়ে দিত কত টাকা পাইতো মানে পারিশ্রমিক কত মানে মালটা হল আইনা মানে হেবুড়ি কাছে দিলে 2000 টাকা দেয় আরো কম মনে হয় মানে 1-2000 টাকার বিনিময়ে হ্যাঁ কাজ করে নাকি হ্যাঁ কাজ করে আইনা দিয়ে বর্ডারতে বিয়া করছে একটা মেয়ে আছে কত বছর আছে 6 বছর অবস্থা ছিল তখন মানে খবর পাই যে একটা মানে পেশেন্ট নিয়ে আসা হয়েছে মানে সেন্স নিয়ে এরকম অবস্থা ভিতরে নিয়ে যাওয়ার পর যখন আমি চেক আপ করি তখন দেখলাম যে পেশেন্টটা মানে মৃত অবস্থায় হসপিটালে এসেছে জীবিত মানে কোনো সাইন সিমটম কি নাম ওনার নাম হচ্ছে সুলেমান হোসেন বাড়ি হয়েছে এমসিনগর বয়স 22 বছর বাবার নাম ইয়াসিন কোন সময় ঘটনাটা সকাল 7:10 সোয়া 7টায় এখন কি আপনার মর্গে রয়েছে মৃতদেহ According to the victim's family, a cross-border gold smuggling racket operates by throwing gold biscuits over the border fence from Bangladesh. A woman named Rukhsana Begum is allegedly involved in this business, collecting the smuggled gold from various border areas in Sonamra and arranging for its transport to Agartala and eventually to Kolkata. Just 3 days prior to the murder, a consignment of gold biscuits valued at approximately crores was sent over the fence. Suleiman was reportedly tasked with collecting this consignment but failed to retrieve it. On Tuesday evening, a group of 4 to 5 people from the smuggling ring called him out of his home. At around 2:30 am, Suleiman managed to make a phone call to his mother telling her he was being beaten. His lifeless body was discovered just hours later. Police are continuing their investigation into the murder, which highlights the dangerous world of cross-border smuggling in the region. Bureau Report, Chini Khorang. Sonamra police have successfully apprehended a drug peddler and seized a significant quantity of heroin from his residence. The arrested individual has been identified as Kabir Hossain Sarkar, a resident of Rangamati Ward number 5 in Sonamra Sipahisar district. Acting on a tip-off, police conducted a raid and recovered 12.96 grams of heroin, which was concealed in a soft case. In addition to the drugs, police also seized several items linked to the illicit trade, including Sarkar's passport, mobile phone and a sum of 11,260 rupees in cash, believing to be proceeds from the drugs sales. His motorcycle bearing registration number TR08E5019, which he allegedly used to transport the drugs around the Sonamra area, was also confiscated. During preliminary questioning, Sarkar confessed to selling the heroin to young people in the Sonamra region. A case has been registered against him at the Sonamra police station under the NDPS Act. Sonamra থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি ওয়ার্ড নাম্বার 5 একজন কবির হোসেন সরকার বাড়িতে রেড করা হয়, যেখানে গোপন সংবাদ ছিল যে ওনার বাড়িতে প্রচুর পরিমাণ হিরোইন মজুত করা আছে। যথারীতি আমরা সমস্ত আইনি পদ্ধতি মেনে ওনার বাড়ি রেড করা হয় এবং ওনার বসতঘর থেকে আমরা হিরোইন উদ্ধার করি। একটা ব্রাউন কালার মানে সব কেসের মধ্যে একটা প্যাকেটের মধ্যে, যা ওজন করলে দেখা গেল যে 12.96 গ্রাম হিরোইন। তো আমরা সেই সঙ্গে ওনার
পাসপোর্ট এবং মোবাইল ফোন এবং উনি যে বাইক দিয়ে মানে এই হিরোইন আনা নেওয়া করতো, যেটা আমাদের কাছে গোপন সংবাদে ছিল। তো ওই বাইকটাও আমরা মানে উদ্ধার করেছি এবং কিছু ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি, যা গুনলে দেখা গেল 11,260 টাকা, যেগুলি এই হিরোইন ইলিগেল বিজনেসের টাকা হিসেবে মানে ব্যবহার করতো উনি বিজনেস পারপাসে। তো এগুলি আমরা সব কিছুই সমস্ত আইনি পদ্ধতি মেনে আমরা এগুলি সিজার করি এবং যিনি বাড়ির ওনার কবির হোসেন সরকার, আমরা ওনাকেও ডিটেইন করি এবং এই নিয়ে আমাদের সোনামুড়া থানাতে ওনার এগেনস্টে একটা NDPS দ্বারা মামলা হয়েছে। তো ওনাকে এখনও আমাদের অফিসাররা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। তো আমরা দেখছি যে এই ইলিগেল মানে বিজনেসের সঙ্গে কে বা কারা যুক্ত আছে এবং এগুলি কোথা থেকে উনি এনেছেন এবং কোথায় এগুলি ডেস্টিনেশন, এগুলি আমরা সবগুলোই খতিয়ে দেখছি। তবে যারাই এই ইলিগেল বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বা এই মামলাতে যুক্ত আছেন, আমরা অবশ্যই তা এভিডেন্সের ভিত্তিতে তাদেরও আইনের আওতায় আনব। Police sources indicate that further arrests are expected in connection with this case. Kabir Hussain Sarkar was produced before the court today seeking police remand to continue their investigation. Bureau report Chinikhorang. A commemorative event was held at the Ambassa Town Hall organized by the CPIM Dhalai District Committee to mark the first death anniversary of former CPIM All India General Secretary Sitaram Yechuri. The main speaker at the event was CPIM State Secretary Jitendra Chaudhary. He was joined by other senior party leaders, including State Committee member Nirod Saha and CPIM Dhalai District Committee Secretary Anjan Das. The ceremony began with CPIM leaders, including Jitendra Chaudhary, paying floral tributes to a portrait of Sitaram Yechuri. The journey to the event, however, was not without incident. A group of local activists from the BJP's front organization sold a black flags to Jitendra Chaudhary's convoy as he was travelling by road. The protesters who gathered on the national highway in the Naila Havari area accused Jitendra Chaudhary of insulting the Risha, a traditional indigenous Triprasa garment. Police intervened to manage the situation and ensure the convoy could proceed to the event. দর কমে গেছে, বাজারে যদি দাম বাড়াতে হয় তাহলে কিছু হাক ডাক দিতে হয়, যেমন হকাররা তাদের জিনিস বিক্রি করার জন্য এই আসেন আমার চা ভালো, আমার ইয়ে ভালো, বিস্কুট ভালো। তো ভারতীয় জনতা পার্টির হলো এই অবস্থা। ইস্যুটা কি? হ্যাঁ, ইস্যু যে আমাদের যে ত্রিপুরীদের বা ট্রাইবেলদের সংস্কৃতি রক্ষা নিয়ে কথাটা, যে আমাদের যে ট্রাইবেল মহিলারা যে ইয়ে পরে রিসা, এই রিসা কেউ গলায় দেয়, এটা আসলে তো বক্ষবন্ধনী। এখন আর সেরকম কেউ ওই সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া কেউ ব্যবহার করে না। কিন্তু এই রিসা আমি যখন সংস্কৃতি মন্ত্রী ছিলাম এই ত্রিপুরাজ্যে, আমি রিসা চালু করেছি। এই ত্রিপুরাজ্যে প্রথম। যাই হোক, এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী এসে এখানে দু একটা প্রোগ্রামে রিসায় গলা দিয়েছে, ভালো, আমি প্রশংসা করছি। কিন্তু এই রিসা শুধু আমরা গলায় দিই না, মাথায় মহিলারা পুরুষরাও কখনো কখনো ভাগ দেশে ব্যবহার করি, এরপর বিভিন্ন জায়গাতে আমরা সাজিয়ে রাখি। তো আমি একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম, আমার সোফার পেছনে ঠিক পাছা না, সোফার পেছনে একটা এরকম একটা রিসার মতো কাপড় আছে, ওটাকে ছবি করে জনজাতি মোর্চার বিপিন দেববর্মা বিজেপির আইটি সেলের তরফ থেকে প্রচার করেছে, রিসাকে অপমান করেছে। আর তাদের একটা সংবাদ পত্রিকা গতকাল আরো বিশ্রীভাবে যে মোদির গলায় না মাথায়, জানি না মোদি কবে আমাদের রিসা তার মাথায় বেঁধেছে। যাই হোক, দিয়ে থাকলে তো ভালো, জিতেনের পাছায়, এটা সম্পূর্ণ অসত্য। আমি বলবো, হ্যাঁ, রিসা আমার চেয়ারের পেছন দিকে ছিল, আমার মেরুদণ্ড বরাবর। আমার মেরুদণ্ডকে সোজা রাখার জন্য এই আরএসএস বিজেপির সাম্প্রদায়িক
জনবিরোধী, ট্রাইবেল বিরোধী মানসিকতার কাছে যাতে জিতেন চৌধুরী মাথা নত না করে মেরুদণ্ড সোজা রাখে। এই জন্যই ছিল এটা বিষয়কে অপমান করা না, বিষয়কে আরো সম্মান দেওয়া। এখন এই যে বিজেপি যখন মাটি হারাচ্ছে কি করবে, এই জনজাতি মোর্চাকে দিয়ে এটা করালো আর কি। আমি দেখেছি যে সমস্ত ছেলে মেয়েরা এসছেন, এদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই। আসতে হয়েছে, একটা কালো পতাকা নিয়ে এসছে, কিন্তু এদের ভিতরে কোনো ক্ষোভ ছিল আমার দিকে তো কেউ তাকাতেও পারেনি। আমি বারবার তাকাচ্ছিলাম চেহারাগুলো দেখতে, অর্থাৎ আমার দিকে দেখে ওদের লজ্জাও পাচ্ছে। যাই হোক, ওরা বুঝতে পেরেছে, চলে গেছে। আমি ধন্যবাদ একদিক থেকে তাদেরকে দেব, এরা আমাদের সংস্কৃতি বাঁচানোর জন্য। দেখবো আগামী দিন আরএসএস বিজেপি আমাদের ট্রাইবেলদের সংস্কৃতি বাঁচাই কেনা। এবং এখানকার জনজাতি মোর্চাকে আমি বলব, ভিলেজ কমিটি নির্বাচন করে না, কালা পতাকা নিয়ে নামুক না, এডিসিকে টাকা দেয় না। 125তম সংবিধান সংশোধনের বিল আজকে 7 বছর আটকে রেখেছে মোদি, তার বিরুদ্ধে কালা পতাকা দেখার, এটা না করে এই সমস্ত মিথ্যের ঠুনকু এটা যারা শুনবে তারাই হাসবে। Speaking to journalists after the incident, Jitendra Chaudhary dismissed the protest, stating that BJP's market value had decreased and they were resorting to such tactics to increase their demand. He vehemently denied insulting the Risa, calling the accusation of a dirty conspiracy by the BJP IT cell. Reported by Biplab Khunkhwai Chinikhorang. Chief Minister Dr. Manik Shah inaugurated the Golden Jubilee celebration of the Government College of Art and Craft, encouraging artists and artisans to leverage artificial intelligence to enhance their work creatively. He made these remarks while addressing an event held on the college campus Tuesday evening. মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় প্রফেসর ডক্টর মানিক সাহা, তাকে আমরা পুষ্পস্তবক উত্তরীয় করিয়ে আমাদের আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করলাম। আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষের এই মুহূর্তটি আমরা একসঙ্গে উপভোগ করি। এটি মহাবিদ্যালয় 50 বছর অতিক্রম করেছে, সকলে মিলে করতালি দিয়ে। During his address, Chief Minister Dr. Manik Shah emphasized the need for artists to think more innovatively, stating that the government is striving to cultivate a culture that fosters such thoughts. He highlighted the importance of knowing where Tripura's youth stand in the field of art, adding the state and the country will benefit from the creation of proper human resources. The Chief Minister also expressed concern over the rising drug addiction among young people. He noted that with the advent of artificial intelligence, artists should utilize this technology to complete their creation, as AI can provide significant assistance in various artistic fields. Chief Minister Dr. Manik Shah remarked that society views artists with great respect because they combine mind and emotion to create new and innovative works. He believes that the general public is not yet fully aware of the new ideas artists are creating and stress the need to strengthen the relationship between artists and the public. এখানে বলা হয়েছে যে আর্ট কলেজ অ্যান্ড ক্রাফট কিভাবে এই কলেজ এখানে তৈরি হয়েছে। প্রায় 1975-এ এটা প্রতিষ্ঠিত হয়েছে এবং ডক্টর সুমঙ্গল সেন এবং ওনার সাথে আরো যেসব নাম আমরা একটু আগে শুনলাম, কয়েকজন মিলে বিভিন্ন জায়গায় রবীন্দ্র ভবনে বা বিভিন্ন জায়গায় ঠিক বা 6টা জায়গায় চেঞ্জ হয়েছে, শেষ পর্যন্ত এখানে আসবে। আমি অত্যন্ত খুশি যার সম্পর্কে এখানে বলা হচ্ছে ডক্টর সুমঙ্গল সেন। হি ওয়াজ মাই পেশেন্ট, আমার মানে পেশেন্টও ছিল এবং ওনার সাথে প্রায়শই কিন্তু আমার কথা হতো। বেশ আমার একটা অসুবিধা কি, মানে যখন এই ধরনের কোনো লোক আসতো, আমি বলবো লিজেন্ড ব্যক্তি, তাদের সাথে অন্যান্য পেশেন্ট বসে থাকলেও ওনাদের সাথে কথা বলতে একটা আনন্দ পেতাম। আমার এখনো মনে পড়ছে, ওনার ছেলেও আমার সাথে প্রায়শই মাঝে মাঝে এসে কথা বলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। চিন্ময়দার কথা, চিন্ময় রায়ের কথা আমার মনে আছে এবং এখানে যিনি বসে আছেন আমাদের সম্ভবিতা ম্যাডাম এখানে বসে আছেন, she was also my patient most probably, if I am not wrong. হয়তো উনি ভুলে গেছেন, আমি জানি না। তো এখানে আমার মনে আছে পার্থ গাঙ্গুলি, তার কথা আমার মনে আছে। তো এরকম অনেকেই এখানে আজকে আমি যাদের দেখলাম, অনেকে আমার সাথে পরিচিত, এমনিতে পরিচয় আছে অনেকে।
তো আমরা সবাই জানি যে আর্ট মানে এরকম একটা বিষয় যেখানে কথা হবে না, এটার মধ্যে একটা আলাদা তৃপ্তি। আমাদের যে কোনো ভাষা, যে কোনো কথা চলন বলন, যে কোনো বিষয়ে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয়। ইট ক্রিয়েটস এ ল্যাঙ্গুয়েজ। এবং যারা শিল্প, তারা যেভাবে তাদের হৃদয়ের সাথে মাইন্ডের অ্যাপ্লাই করে, ইন্টেলেক্টকে ব্যবহার করে যেভাবে সৃষ্টি করে, তাদেরকে তো সসম্মানে প্রতিটা মানুষ সম্মানের সাথে দেখে। আমরা সেই সুবিধা পাইনি, কিন্তু আমরা যখন স্কুল কলেজ এসব গণ্ডি পার হয়েছি, যখনই কোনো এই ধরনের সৃষ্টিশীল যেসব শিল্পী ছিলেন, তাদের দেখে দূর থেকে মনে হতো না হি অর শি সামথিং এলস। এবং ওনার মধ্যে যে ক্রিয়েট করার যে একটা বিষয়, ইনোভেটিভ যে বিষয়, সেগুলো আজকে আমি যখন এই আর্টগুলো আমি দেখছিলাম, ভিতরে আমি গেলাম, অনেক ক্রাফটসেরও বিষয় ছিল, সেগুলো দেখে আমাদের যে সেক্রেটারি মহোদয় বলছিলেন অনেক লোক জানেন। উনি আইএস অফিসার, আমরা তো জানি, আমি অনেকবার কয়েকবার আমি এখানে এসেছি, কিন্তু এই যে দেখে একটা অদ্ভুত উল্লাস, মনের মধ্যে একটা আনন্দ, সেটা কিন্তু সাধারণ মানুষ এখনো কিন্তু, যে আমাদের যে যারা সৃষ্টি করছে বিভিন্নভাবে এবং ইনোভেটিভ আইডিয়া, তাদের সম্পর্কে অনেকে জানেন না। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের চিন্তার বিষয় এখন, যে কেন এখনো একটা অনীহা। এটা কিন্তু কমিউনিকেশনের একটা মাধ্যম। সমাজকে, আমি বলবো সমাজের দর্পণ একটা, যে ভাবনা চিন্তা আপনাদের মধ্যে আছে, সেটা কিন্তু সব মানুষের মধ্যে সেটা আসে না। যে আমি একজন আর্টিস্ট হব, আমি একজন শিল্পী হিসাবে আমি নিজেকে প্রতিষ্ঠিত করব, সেটা কিন্তু এমনিতে আসবে না। সেটা অনেক কারণে, পারিপার্শ্বিক অবস্থার কারণে, আর ভিতর থেকে সেটার তাগিদে কিন্তু সেটা আসে। এবং এই যে আপনার যে ক্রিয়েটিভিটি এবং এই যে ভিজুয়ালি তার যে কমিউনিকেশন টু দ্য পাবলিক, সেটা যত বেশি হবে ততই আমাদের সোসাইটির মঙ্গল। এটা কিন্তু এখনো আমি মনে হয় যে আমরা এখন তো আমাকে ডাক্তার থেকে রাজনীতির লোকই বলে শোন। তো এই রাজনীতির মধ্যেও যাদের মানে একটা সূত্র, কিন্তু একটা। The event was also attended by Secretary of the Education Department Raval Hemendra Kumar, among other notable guests. A large number of current and former students of the college were present to celebrate the Golden Jubilee, marking a significant milestone for the institution. করজোড়ে তার কাছে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদেরকে আমরা মঞ্চে চাইছি শ্রী দিলীপ দে, শ্রীমতী বিজয়া চৌধুরী, শ্রীমতী শিবানী চক্রবর্তী, শ্রীমতী। Reported by Pranav from Agartala, Chinikhorang. Now it's time for a short break. For more exclusive news and to get the latest updates about the states and the nation, keep watching Chinikhorang. Maybe it's in the place where it all began, in the quiet journeys, in the extra miles, in the plans that pave the path. In the sweat after reps, in the passion that drives you, in the trophies, the glories, the stories. Maybe greatness starts somewhere deeper, within the mark you leave wherever you've walked.
within the legacy that echoes through time. When greatness lies within, it's rare, it's platinum. The MS Dhoni Signature Edition, jewelry crafted in rare platinum for men of platinum. আগামী 21শে এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে অক্ষয় তৃতীয়ার মন মাতানো অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, হীরের গয়নার মূল্যে 15% ছাড় ও গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে 8টি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ। তাছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 3টি করে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা পিএনবির বিপরীতে। শুভ অক্ষয় তৃতীয়া, অক্ষয় হোক তৃতীয়ার উৎসব। আপনার ধন সম্পদ সুখ সমৃদ্ধি অক্ষয় হোক। শুভ অক্ষয় তৃতীয়া বিশেষ অফার 23শে এপ্রিল থেকে 7ই মে 2025 পর্যন্ত। প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 400 টাকার ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, রূপোর গয়নার মজুরিতে ও গ্রহরত্নের মূল্যে 20% ছাড়, 100% এক্সচেঞ্জ ভ্যালু পুরনো সোনার গয়নায়। মেগা ড্রতে রয়েছে 3টি স্কুটি, প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া ও উদয়পুর। Welcome back to the most exciting and exclusive news after a short break. Once again, let us look at the headlines of the day. Chief Minister Dr. Manik Shah today inaugurated a state-level exhibition on the new criminal laws at the Indoor Exhibition Hall in Hapania, stating that if people do not receive timely justice, their faith in the legal system will be lost. He highlighted several key features of the new laws, including the provision of zero FIR. A woman traveling on the Silchar-Agartala train was arrested at Telemara railway station after police and custom officials seized a significant amount of brown sugar from her possession. The incident has caused a major stir in the area. A 22-year-old man, Suleiman Hussain, was found murdered in Sunamura, sparking widespread outrage and commotion in the Voda subdivision on Wednesday morning. The murder is believed to be a result of a conflict related to a gold smuggling operation. Sunamura police have successfully apprehended a drug peddler and seized a significant quantity of heroin from his residence. The arrested individual has been identified as Kabir Hussain Sarkar, a resident of Rangamati Ward number 5 in Sunamura Sipaijal district. Acting on a tip-off, police conducted a raid and recovered 12.96 grams of heroin, which was concealed in a soap case. A commemorative event was held at the Ambassa Town Hall organized by the CPIM Dhalai District Committee to mark the first death anniversary of former CPIM All India General Secretary Sitaram Yechuri. The main speaker at the event was CPIM State Secretary Jitendra Chaudhary. He was joined by other senior party leaders, including State Committee member Nirod Saha and CPIM Dhalai District Committee Secretary Anjan Das. Chief Minister Dr. Manik Shah inaugurated the Golden Jubilee celebration of the Government College of Art and Craft, encouraging artists and artisans to leverage artificial intelligence to enhance their work creatively. He made these remarks while addressing an event held on the college campus Tuesday evening.
Bringing to you the news of the day. In a significant anti-narcotics drive ahead of the upcoming Durga Puja festival, the Kuwai Women's Police Station has successfully seized a large quantity of foreign liquor and drugs in 2 separate operations on Tuesday. Acting on a tip-off, police officers, some in plain clothes, first raided a restaurant located on the official road in Kuwai. The establishment was allegedly being used as a front for a long-running drug operation. During the raid, police apprehended 2 individuals identified as Kajal Barman and Sunny Debarma, while they were allegedly selling drugs openly. A quantity of illicit substances were seized from their possession. In a second successful operation on the same day, the Women's Police Station received intelligence that a large stock of foreign liquor was being hoarded at the residence of Satendra Dev in the Paharmura area of Kuwai. The police team acted swiftly, raiding the house and recovering a total of 78 bottles of foreign-made liquor. Satendra Dev was taken into custody and brought to the police station for further questioning. আজ বিকেলবেলা আমাদের কাছে খবর আসে যে পাহাড়মুড়ায় একটি বাড়িতে হিউজ কোয়ান্টিটি বিদেশি মদ নিয়ে স্টক করা হয়েছে। তো সেই মোতাবেক আমরা ওনার বাড়িতে রেড করি। রেড করার পর সার্চ করে ওনার বাড়ি থেকে 78 ভ্যারাইটিস টাইপ ফরেন লিকার তাদের বাড়িতে পাওয়া যায় এবং ওনাকে সহকারে আমরা সেগুলো সিজ করে থানায় নিয়ে আসি। যার বাড়ি থেকে মালগুলো উদ্ধার হয়েছে ওনার নাম কি? ওনার নাম সুদেন্দ্র দেব। The police action is part of a broader crackdown on illegal substance trade in the region as authorities ramp up efforts to curb criminal activities during this festive season. Reported by Biplav Khungkhwai, Chinikhorang. A major road accident occurred Wednesday afternoon when a head-on collision between 2 cars left the 2 people injured and caused a Maruti Eco to overturn on the Bishramganj Malaghar road right in front of the Bishramganj Senior Manager Electric Office. According to eyewitnesses, a Maruti Alto with registration number TR01AB0651 was attempting to overtake a bus when it collided head-on with the Maruti Eco registration number TR07F0592. The impact caused the Eco to lose control and flip onto its roof, a sight that caused panic among onlookers. The Bishramganj Fire Service and Police Station was immediately informed and quickly arrived at the scene. They rescued the drivers of both vehicles and transported them to Bishramganj Primary Health Center. The driver of the Maruti Alto sustained serious injuries and was subsequently referred to Agartala GB Hospital for further treatment. ভাই আমি এয়ারপোর্টের থেকে বাড়ি যেতে লাগছিলাম তো বিশামগঞ্জ বাজারটা হারিয়েছি ডাউনটার নামতে এই জায়গাটার মধ্যে মানে একটা বাসের ওভারটেক করতে লাগে আমার উল্টা সাইডে আইয়া উল্টো গাড়িটা বাইরে দিচ্ছে আমার। আপনি কি গাড়ি চালান? আমার ইকো গাড়ি। ইকো গাড়ি দুঃখ পাইছিনি? আমি বেতা কোনো কইতে পারি না সঠিক। কজন আছে আপনারা? আমার গাড়ির মধ্যে টোটাল আমি 7 জন আছি। কই থেকে আইছিলাম? আমি তো আজকে 7-8 বছর গাড়ি চালাই। না কই থেকে আইছি? আমরা এয়ারপোর্ট থেকে আইছি। এয়ারপোর্ট থেকে? হ্যাঁ। বাড়ি যাও না? হ্যাঁ বাড়ি যাও না। আপনি বাড়িটা? আমার বাড়ি বাসপুকুর। নামটা কিটা? রুবেল হোসেন। কি গাড়ি দিয়া এটা অ্যাক্সিডেন্ট করছে? আমার ইকো গাড়ি আর আমার যে বাড়ি দিছে হেরেটা উল্টো গাড়ি। দুঃখ পাইছিনি তারা? হের কথা আমি কইতে পারি না সঠিক। এখন কোন জায়গা আছে? আমি এখন বিশ্বমঞ্জ হসপিটালে আছি। অ্যাক্সিডেন্ট একটু আগে এসেছে একটা ইকো গাড়িতে একটা অল্টো গাড়ি এসে ধাক্কা দিয়েছে। তো এর মধ্যে অল্টো গাড়িতে ছিলেন আবু তাহের নামে একজন, উনি ফুটবল কোচ। তো উনি প্রচণ্ডভাবে ব্যথা পেয়েছেন, মাথার মধ্যে স্টিচ দিয়েছি আমরা, কিন্তু মাথা প্রচণ্ড সোয়ালেন, মাথা ফুলে গেছে। এটা একটা সিটি স্ক্যান হবে, তো সিটি স্ক্যানের জন্য আমরা ওনাকে এজেন্সিকে রেফার করব। কি গাড়ি দিয়ে হয়েছে স্যার? এটা অল্টো গাড়িটা এসে, যেটা শুনলাম অল্টো গাড়িটা এসে ডাইরেক্ট হিট করেছে আপনার ইকো গাড়িতে। ইকো গাড়িতে কোন জায়গা হচ্ছে ঘটনাটা স্যার? এটা হয়েছে বিশ্রামগঞ্জ ওই স্কুলের একটু সামনে। স্যার আপনি পরিচয়? আমি ডক্টর সাদিকুর রশিদ, বিশ্রামগঞ্জ হসপিটাল। Bishramganj police used a bulldozer to clear the overturned Eco from the road, which had caused a temporary traffic jam. Reported by Jivan from Vishalgarh, Chinikhorang. A new Cockbrook film, Triple S, Satlang Saichung Sak, is all set for its official release with screening scheduled for September 16 and 17 at Muktadhara in Agartala. The cast and crew are encouraging everyone to come and support the new cinematic venture. The film features Manoj Debarma in the lead role alongside actress Sevika Molshoy. It was produced by Bhim Debarma and directed by Stephen Debarma, with music composed by Milton Debarma. This month, 15-16 chini mana ani film release na thangai tongo. Thaingang ke Muktadhara
near IGM. जों सिनि दफानि फिल्म खायो फुंना बागै कारण न'न बागै सामजां माने फिल्म दं ऑडियंस न'नि सापर्ट मायेंखा गाय जों যারা অর প্রডিউস খাইতংনাই বা एक्टर एक्ट्रेस म्यूजिक डायरेक्टर को प्रोड्यूसर बड़ो कैसा रां थं सबाई मानी साउंड बाकी सबाई अब पब्लिक नि बाकी no सबायो कारण नरक सोनो सुबह सुरी हैं गाय और जरा खाइतंनाय बड़ो किसे मिसा रां थं फायंगा के खारक बायो खाबा के जों सिन नेक्स्ट जेनेरेशन फायने रक बरक ब जों न हाय नु खांगाय बा निनि लस फस रक नि खांगाय बु प्रोड्यूसर बा बु को प्रोड्यूसर इनभेस्ट खायनाय निको अर सोनो सिनि पाब्लिक चुबा सोनो खाय अर कुमा आर्टिस्ट दङ बनि ब लाइफ नि थाङो बाय लाइफ बा अनेक जन दङ बेकार दङ बेकारनि बिसङाव बनि टैलेंट दङ एक्टिंग नि टैलेंट दङ गपर हक्सा फुंनि माखांगाय बनि ब चुबा सोमानि थाङो बा कुनु स्टुडेंट दङ एक्टर माने स्टूडेंट एक्टर जरा खाइतंनाय रक बनि ब पकेट मारि रगि थाङो कुन समायाव बा थांनानै फायनायनि बा नक अर जरा बारा तंनाय रक बनि ब किसिम चुबा सोमनि थाङो इनका आं आसुक जरा खाइफेका 2022 रक खाना ककब्रक हापारक ओंखाय चिनि वीडियो हुंदी फिल्म न हिंदी क्वालिटी रो उंबायका किंतु आं सक्सेस हाय ताबो मा दङ बाहायके हमबा सालादां कक कलमा अब सालिया कक शर्ट के सासे मनो बुई बाक्सा आनो संग फिल्म रो खाइ बोसोर मानजुर नो खुने फिल्म खाइनाय बोसोर आजि फिल्म खाइनाय आजि मेया बाकी आजि नबा that means sini audience nango sono sini support nango जों support माय अंके नो support माय अंके जों फिल्म खाइमाने कोनो उद्देश्य करि फाइनल जेनेरेशन लग तेबो आपग्रेडिंग दङ के सुनु सुनु दारा एक्टर खाइनाय लाइफ स्टाइल खाइमान जों तामुन जबरनाय दिमैया तामुन बगै पब्लिक सपोर्ट खाइनगै जों आउन बगै आं सिनि भिउअर्स सिनि तिब्रा दफास सिनि जों ककब्रक सानाय नरक सिनि अ फिल्म न बा तके न नायफिनि जों सपोर्ट खाबिनि एज आं सिनियर होना आनसे सिनियर दङ आर्टिस्ट रक सिनियर रङिनाय एज एक्टर नरक आनि साग बाक्सा आनि चराय आनि सावकरा बरन बं कयु जों सपोर्ट खाबिनि जों जतो आर्टिस्ट दङ न सपोर्ट खाइदि सो ओंखाय आसपक लगलिया फाइदि बसकां इको 15-16 सेप्टेम्बर ते बिसि साल लगलिया ते 5 days खाइनोमोन 5 days दंसिओ नरक फाइ नायफिदि जों सपोर्ट खाबिदि मुक्तदारा हलो नियर आइजिएम तब सकाम कमो अब अपोजिट मन्त्रिबारि रोड टेरासा नियर फाइदि प्लीज
हामबाय जतन खुलुमखा Chini Painai Buskang 15 by 16 September Kaisa Toke release nani thangi tongo a toke ni bumung kha saslang saisung sak eba khaba triple S kha khayuno rok YouTube rogo Instagram rogo Facebook rogo kobangma jaga rogo norok nubai khana haifano ang norok personally of film by related ang sakbai thang as a music director ngui samu khaimaba ang no thani khulumui rok no koijawo tai kobo go norok jottono hayoi chini o triple S eba kaba saslang saijung sak kok borok bai sanamjak toke full length 2 hours 6 minutes ni sanamjak belaike naithok belaike muni kothok tai belaike wanama singsa tai khairok na susu kabangma kuklung o jagao o toke o sanamjak kha norok kha khayo nugui norok khakjangana tai chung o toke ni bisingti khe kabangma chini technical section chini script tai je chini je actor actress direction oborokno chung kabangma improve khlainani bagui chaitokha ang sakbai thang music background scoring khlaipru eba khaba o film ni music rufru ang feel khlaika kabangma manui o jagao agini kabangma toke asuk salromui chung release khlaimani ba ang sakbai thang near about 40-50 film ang samung tangjak o film no tin ang kisa saklainani mamu chung kha tangai hingke oro samung tangai ang kisa khaksang kha tai kisa juda haike ma tongkha acting side o short division camera ni side o picture ni quality abor kabangma o jagao ang kha khayo 90% 80 to 90% cinematographer abono chaito kha tubnani bagi sonorok naiye interest nangnai entertaining nai jotono jani ja kaisa choice tongo o jagao chung kabangma choice action tongo baksa action hamjako action ni choice tongo jagao eba ka baksa tragedy hamjako aro tragedy bo tongo comedy hamjaknai tongo viewers rok audience rok comedy bo tongo romance bo tongo jotono romance hamjako chini India ni movie rok to 99% no romance add khlaijak tongo o film actually totally no action film comedy film ni tragedy tongo tai romance bo bharpur tongo kabangma jagao chung chini location track khlaika chung Cherrapunji rogo khlaika tai or samung rokno chung naithotok kheti sakano rok khub khana kana the fully khnanani bage aba nainani bage norok isa holoma thangnai ma nainai tangai hingke chung debak panong thani yakar sugubo man sugyaba so ang haino hai koinai takuk tai bukuk songno khapangni rangchak tiprasabu sarok chung tabuk obo jora phai sok phaika chung khoroksa no chung suba suru lainani tabuk kabangma jagao kabangma chini sanmung chung nugui tongo salbrum brum no obo bo kaisa chini sanmung no khlaio chung tokeni bisingti khe kabangma wansukmung eba khaba chini kabangma chini manthai soktai sithai aborokno chung siui manu tokeni bisingti khe toke obo hai kaisa lama o sangsaro obo tuma Hollywood hunai tuma Bollywood hunai tuma Tollywood hunai eba khaba kok borok bai chini tiprasani film industry no koba Trillywood fan hunmano abo norok se bumung pharnai temung norok phaiei chungno cinema naimani bisingti khe toke naimani bisingti chuba khate khakhayo norok nainai wansukjak nasingjak kabangma comments rok ang nugo Instagram o Facebook o YouTube rogo jotono khatung khajang laijak saslang saisung sano bufru ang phaiei nai phainani nainani jorang khata pokbaidi 3টা diporni ayang nainai chung 3টা ni simi 6টা jora first show premier show second show nai 6টা ni simi horni 9টা jora ta pokbaidi takuk tai bukuk song 15 tai 16 September Muktodhara Hall BM Chomuni ni Ganao eba khaba Teresa Diagnostic Center ni opposite
आरो थांगोन नर मुक्त धाराव टिकेट एभेलेबल मान थांनाय बाक्सा सियाना टिकेट जों अनलाइनाव बो कन्टाक्ट नाम्बार रोजाक नरक अ सालनि सालथामनि बिसिङाव टिकेट कालेक्ट खालायनो आं कांटे जों फेसबुकआव व्हाट्सएपआव ताई यूट्यूब चैनल जों बेबां आवाय खालायजाक आरो कन्टाक्ट नाम्बार दङ आगरतला आमचाय गोनाङै जों पिसारजाक चिनि टिकेट काउंटार एबा कबा टिकेट एजेंट नरक बं थानि बो टिकेट नरक मोबाइलाव कन्टाक्ट खालायो नरक टिकेट कालेक्ट खालायमान तापक दिहाइन हायमा सानाय मुक्तधारा हल 15 by 16 सेप्टेम्बर जरा 3टा निसिमी 9टा चिनि टिकेट नि मारि ओंखा 100 एबा रासा तापक बायदि जतन हाइन हाय पबग खुलुमखा A rally was organized in Agartala today to mark World Suicide Prevention Day. The event, initiated by the Tripura State Branch of the Indian Psychiatric Society, was flagged off by the Minister of Social Welfare and Social Education, Tinku Roy. The rally began in front of the Ravindra Bhavan and traversed through various parts of the city before concluding at the same location. The event saw active participation from various organizations and students from different schools and colleges. বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস আর এটাকে আয়োজন করেছে আমাদের সাইকিয়াট্রিস্ট সোসাইটি ত্রিপুরা শাখার থেকে এবং আমরা আজকে একটাই মেসেজ দেব যে আমরা মা বাবা যারা আছে গার্জিয়ান অভিভাবক যারা আছে আমাদেরও ভাবতে হবে এই যে সুইসাইড কি করে কম করা যায় কারণ আমরা যেভাবে ছেলে মেয়েদেরকে প্রেসারাইজ করি অর্থাৎ চাপিয়ে দেওয়ার চেষ্টা করি যে এটা করতে হবে এখান থেকে বেরিয়ে আসতে হবে তাদেরকে তাদের মতো করে বাঁচার সুযোগ দিতে হবে এবং আমাদের গার্জিয়ান যারা আছে তাদেরকেও ভাবতে হবে এই যে চাইল্ড ম্যারেজ বা আমাদের শিশু বিবাহ চাইল্ড প্রেগন্যান্সি এগুলোর কারণে সুইসাইডের রেশিওটা বাড়ছে এগুলোকে একটা বিপজ্জনক জায়গায় এসে দাঁড়িয়েছে এবং আজকের র্যালির মাধ্যমে আমরা অভিভাবকদেরকে সচেতন করতে চাই যে আপনারা যেন এগুলো না করেন এবং যদি কোথায় মনে হয় যে কোথায় আমাদের ছেলে মেয়ে ডিপ্রেশনের দিকে যাচ্ছে তাহলে আমাদের সাইকিয়াট্রিস্ট যারা সোসাইটিতে যারা কাজ করেন আমাদের হসপিটালগুলো আছে Reported by Pranav from Agartala, Chinikhorang. Police have raided an illegal liquor manufacturing den at the home of Balaram Bhomik in the Kalkalia Durga Chomani area, Bishalkar, and seized all equipments used in the alcohol making. The raid follows a viral social media post exposing Bhomik's illicit activities. For a long time, locals have alleged that Bhomik was producing illegal country liquor from fermented rice at his home and selling it to the young people in the area. His actions were said to be causing social unrest and problems within families. The police officer gave details of the incident. বিশালগড় আন্দারে কলকলিয়া নামক কলকলিয়া জায়গাতে দুর্গা চমনি কলকলিয়া দুর্গা চমনি বলরাম ভৌমিকের বাড়িতে অনেক মদ দেশীয় মদ দেশত্রয় করছি আর ইয়া কইরা সেরা তাইনে তো নাই বলরাম তো পাইছে না বলরাম তো সব ইয়া নাই তাইনে গেছে গিয়া বাগজে এই আর কি আমরা শুধু মত দিয়া কইরা সেরা যদি ইয়া এটা সব দেশত্রয় করব এরকম অভিযান কি আগামী দিনে জারি থাকবে আপনাদের হ্যাঁ হ্যাঁ এটা আগামী কালও জারি থাকবো সব ইয়া করব আমরা নজরে আছে সব এটা জারি করব Reported by Jivan from Bishalkar, Chinikhorang. Hotel Polo Tower is rolling out a grand culinary celebration for the upcoming Durga Puja, offering a wide array of festive delicacies to tantalize the taste buds of its patron. The Hotel Polo Tower has announced a special menu designed to capture the essence of the festival, featuring a variety of cuisine. The hotel chef curating a menu that promises a blend of authentic flavors and innovative dishes, ensuring there's something for everyone to enjoy. পুজো
আমাদের প্রত্যেক বছর হয়, সবাই আমাদের পুজো প্রচুর ভালো হয়, সবাই মানায়। তো প্রত্যেক বছর আমাদের প্রচুর নতুন নতুন ভাবে প্ল্যানিং করি কি পুজো আজকে কোন দিকে কোনটা ভালো হয়, কোনটা মেনু যাব। আমার পকেট মানি রেখে সবাই ভাবে কি পুজো কোন দিকে কোনটা বেস্ট হয়। বাঙালিদের সবাই ভালোবাসে খাবার, আর আমাদের বেস্টটা কি হয় বাঙালিদের মাছে নিয়ে যারা বেস্ট প্রিপারেশন হয়, মাছ মাটন। যদি বাড়ির কোনো নিমন্ত্রণ হয়, যদি মাটন না হয় তাহলে বাবা ভালো হলো না। সেটা নিয়ে আমাদের পোলো টাওয়ার বেস্ট এই বছর প্ল্যানিং করেছি কি আমাদের যেরকম মাছ আছে, কাতলা মাছ আছে, মাটন বিরিয়ানি আছে, বিভিন্ন রকম ডেজার্ট আছে, সবাই মিলে একদম পুজো আসুন পোলো টাওয়ার। ওয়েলকাম টু পোলো টাওয়ার। পুজো ভালো করে এনজয় করুন। অনুষ্ঠান না, এটি একটি মিলনস্থল। যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমরা একটা জায়গায় আনন্দ উপভোগ করি। তো সবাইকে আমি জানাচ্ছি পুজোর শারদীয় শুভেচ্ছা এবং অভিনন্দন। তো পুজো এবার সবাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে নিয়ে একটা যে আমরা যেটা মিলনস্থল, যেটা একটা সবাই মিলে একটা আনন্দ উপভোগ করি, সেই জিনিসটা নিয়ে আমরা অনেক রকমভাবে ভেবেছি। তার জন্য আমরা একটা স্পেশাল বুফে আইটেম আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি, যেখানে বুফে অনেক কিছু স্পেশাল আমরা গতবারের তুলনায় এবারে অনেক কিছু অ্যাড করেছি। যেখানে আমাদের রয়েছে ফিশ, যেমন সে বললেন যে ফিশের আইটেম মধ্যে রয়েছে আমাদের কাতলা, দই কাতলা, পাবদা মাছের ঝোল, বাটা মাছের ঝোল, চিকেনে রয়েছে চিকেন রেজালা, চিকেন চাপ, মাটনের মধ্যে রয়েছে মাটন বিরিয়ানি, কুচো চিংড়ি দিয়ে লাউ, ভেজ আইটেমে রয়েছে গোবি রোস্ট, শুক্তো, পঞ্চরত্ন ডাল, নারকেল দিয়ে ছোলার ডাল, গোবিন্দভোগ চালের ভাত। মিষ্টির মধ্যেও রয়েছে আমাদের বিভিন্ন বেঙ্গলি সুইট, যেমন কালাকান রয়েছে, চমচম রয়েছে, কালো জামুন রয়েছে, মালপোয়া রয়েছে। তো সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে সবাই আমরা আপনাদের আত্মীয় স্বজনদের নিয়ে আসুন এবং এই একটা মধুর টাইম আমরা এখানে স্পেন্ড করুন। সবাইকে ধন্যবাদ। সবাইকে পুজোর শুভেচ্ছা ফ্রম হোটেল পোলো টাওয়ার্স গ্রুপ। আমি গুঞ্জন কুমার, ক্লাস্টার জেনারেল ম্যানেজার। Once again welcoming all of you, all media friends and the friends from influencers and associate partners here to mega launch of this Pujor Mahabhoj. Like every year we do it, we have again come up with the Pujor Mahabhoj with a little, add up to this. This time we have in fact officially presenting our buffet with a spicing up with Sisters Masala, which will be our brand partner in this activities, where the puja buffet will be made with that spices also. And apart from that, yes, as you know that puja at Polo is something different, which adds to the city in a grand manner, where we have a grand celebration, where we have a traditional ball music who will be performing here. Along with that, we have a welcome dhak. We'll have a traditional Bengali cuisine, which you not see all the time, but definitely in the festive season like this. So we welcome you once again, and let me introduce you my chef, Chef Ashok. He is in charge of the kitchen, and he is the cuisine master who is bringing his all flavors together, and he will talk about the food. And our attendee part, Vikalp and Snama, will talk more about what is happening, what is the time and all. So let me just pass it to the chef now. Reported by Amit from Agartala, Chini Khurang. Today's news has come to an end. For more exclusive news and to get the latest updates about the states and the nation, keep watching Chini Khurang. Kok naya borok ni langmawo hamsa mengkeri simia mas ma komornai. Kok nanai borok ni